আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে হ্যাঁ, এটা সেই চেক বই, কিন্তু আমার পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবে তো, তাই তোমার একটা সই দরকার। ও টাকার অ্যামাউন্ট লিখিসনি কেন? বাবা, ও আমি পরে লিখে নিব। তুই না তুই বল, আমি লিখে নিচ্ছি। আহা বাবা, তোমাকে কষ্ট করতে হবে না তো, তুমি খালি সই করে দাও। দেখ দীপা, আমি কেরানির চাকরি করি, কোনো কিছু না পড়ে সই করাটা আমার অপরাধ। ঠিক আছে, টাকা তোর, তুই নিচ্ছিস, কিন্তু তারপরেও অ্যামাউন্ট না লিখলে তো আমি সই করবো না। আমি কি করব? আমি কি কিছু বুঝিয়ে গেলো? বৌমা, তুমি কিছু করো। মা, আমি কি এগুলো বুঝি? আসলে বাবা, আমি নিজেও জানি না কত টাকা দরকার। তোমার কাছ থেকে এখন সই করিয়ে নেওয়ার পর মার্কেটে গিয়ে ফোন করে হোস্টেলের অ্যামাউন্টটা জেনে নেব, তারপর চেক বই অ্যামাউন্টটা বসাবো। এখন তুমি এত প্রশ্ন করো না তো, তুমি সই করো। এখান থেকে আমাকে ব্যাংকে যেতে হবে, টাকা তুলতে হবে, তারপর কোরিয়ার করে হোস্টেলে আমার বান্ধবীর কাছে পাঠাতে হবে। আর এখনই যদি টাকাটা না তুলি তাহলে তো পরীক্ষা দিতে পারবো না বাবা। কালকেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, জয়বাবু, গাড়ি কেমন চলছে? চলছে, ধক ধক করে চলছে। যা দীপা, তুই যা। দীপা কোথায় যাবে? টাকা তুলতে। ও, সই করে দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি সই করে। বাবা, আমি যাই। হ্যাঁ, আয়। দেখতে দেখতে অনেকগুলো সময় পার হয়ে গেল। বাবা অসুস্থ হলেন, অপারেশন হলো,
আবার বাবা সুস্থও হয়ে গেলেন। আসলে মাথার উপর এত বড় বিপদ না এলে বোধহয় মানুষ মানুষকে চিনতে পারে না। আজ ঠিক এই মুহূর্তে আমিও তাই অনুধাবন করছি। ঠাম্মার ভালোবাসা আর ঘৃণার কোনো তারতম্য নেই, সবকিছু একদম আগের মতোই আছে। বাবার সুস্থতার জন্য ঠাম্মা দিনরাত ঠাকুরের সামনে দাঁড়িয়ে থাকে, প্রার্থনা করেন। এছাড়া এখন আর তার কোনো কর্ম নেই। বাবার অসুস্থতায় আমার একটাই অর্জন, অনেক দিন পর তার কাছে কাছে থাকা। আর লোকসান অনেক, পরীক্ষা, কলেজ, লেখাপড়া সব কিছু লাঠে উঠেছে। কি যে হবে তাই ভাবছি দিনরাত। এখন শুধু একটাই চিন্তা, বাবার সুস্থতা। মা বাবা সুস্থতার জন্য দিন রাত তার পাশে বসে থাকে। আসলে মার তো বাবা ছাড়া আর কোনো অবলম্বন নেই। একসময় আমি ছিলাম তার নির্ভরতা। আজ বাবার অসুস্থতার কারণ হিসেবে মা আমাকেই দায়ী করে। মা কি আমাকে আর কোনোদিন মেনে নিতে পারবে না? না পারুক, কিন্তু আমি তো মাকে ভালোবাসি। কান্ত ইচ্ছে ইচ্ছে দেখ 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 ইচ্ছে। হ্যাঁ দেখেছি, শালা দাঁড়িয়েছে কিভাবে দেখছিস? কান্ত মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখ দেখ প্রবীর, হ্যাঁ বল বল বল। আমাদের দিকে একদমও তাকাচ্ছে না। বুঝলি না, নকরা নকরা করে নকরা। হ্যাঁ বুঝেছি। ইস, স্টাইলটা দেখেছিস? হ্যাঁ দেখেছি, পুরো নায়িকা তাই না রে? খুব নাকি সিনেমা দেখে, ওগুলো দেখে দেখে নায়িকাদের ভাবনাও শিখেছে। তাই আই মেয়ে,
কে তুমি? আমরা এই বাড়িতে নতুন ভাড়াটিয়া। কই আমি জানি না তো। আহ, আহ, ও, ওই মহিলা বলছিলেন ওনার স্বামী আর মেয়ে নাকি ক্লিনিকে। তুমি তার মেয়ে? আগে তোমার নাম কি? দীপা। আপনার? মিস রঙ্গনা। তোমার মা বলছিলেন তুমি দেখতে সাদামাটা টাইপের, কিন্তু আসলে অনেক সুন্দর। তাই? আমার সুন্দর মানুষ অনেক ভালো লাগে। আমার সাথে বন্ধুত্ব করবে? আমি যদি সুন্দর না হতাম তাহলে কি আপনি আমার সাথে বন্ধুত্ব করতেন না? এখানে যে কতদিন থাকতে হবে কে জানে। ডাক্তার যতদিন বলবেন ততদিন থাকবে। একেবারে ছেড়ে দিলে তো ভালো ছিল, তা না, আর প্রতি সপ্তাহে ডেকে পাঠিয়েছে। কিচ্ছু করার নেই, ভালো লাগবে না, তবুও থাকতে হবে। তোমার জন্য খাবার নিয়ে আসি। আমি এখন খাবো না। বললেই হলো, খাবেন। দীপা কোথায় গেল মা? মনে হয় ছাদে। সুভাষ কি চা বাগানে গেছে? হ্যাঁ, তোমরা টিটু মিটুকে ছেড়ে এলে, নিয়ে আসতে। ও বধুয়াকে রেখে এসেছে। তাও তুইও নিয়ে চিন্তা করিস না, সুভাষ কালোদের নিয়ে আসবে। অমর, তোর সাথে আমার কিছু কথা ছিল। কি বিষয়? বৌমা আর দীপার মধ্যে কি যেন। থামলে কেন? কি হয়েছে? বৌমা দীপার সাথে কথা বলে না। কেন? তাই তো, আমার অসুখের সময় আমি খেয়াল করেছি দুজন, কিন্তু কি হয়েছে? তোর অসুখ নিয়ে যত ঝামেলা, শুধু বৌমা না, টিটুও দীপার উপর খেপা। কেন আমার অসুখ নিয়ে সবাই দীপার উপর খেপে গেল কেন? জানি না, তুমি অঞ্জলিকে ডাকো তো। পরে কথা বলিস। না না, তুমি ডাকো, অঞ্জলি আর দীপা দুজনকে ডাকো। এত অধৈর্য হোস না, এই বিষয়ে সরাসরি কথা বললে হিতে বিপরীত হতে পারে। ওদের সাথে রয়ে শুয়ে পরে কথা বলিস। আরে না, সেরকম কিছু না। বন্ধু তো বন্ধুই, তবে আমার সুন্দর ভালো লাগে। আর সুন্দর বন্ধু হলে একটা সুবিধাও আছে। সেটা কিরকম? পরে বলবো। আচ্ছা, তোমরা এখানে কদিন আছো? ডাক্তারবাবু বাবাকে যতদিন রাখতে বলে ততদিন। ও, আচ্ছা, আপনি কোথায় লেখাপড়া করছেন? আমি তো লেখাপড়া ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছেন কেন? আমার ভালো লাগে না তাই। আর আমি তো চাকরি বাকরি কিছু করব না, লেখাপড়া করে কি হবে। আমার একটা বিয়ে ঠিক হয়েছে আর্মি অফিসারের সাথে। তাকে বিয়ে করে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খালি খাবো। তা বিয়ে কবে? ও একটা মিশনে গিয়েছে, এই তো জাতিসংঘের মিশন। ৫-৬ মাস পরে ফিরবে, তখন বিয়ে।
বাহ, বেশ ভালো খবর তো। এই আসো, তোমাকে একটা মজার জিনিস দেখাই। কোথায়? আসো আসো না। দোস্ত দোস্ত আবার এসেছে, কিন্তু সাথে উনি আবার কে? তাই তো কান্ত। আরে সালা, এটা তো আর এক জিনিস দোষ। হায়, উফ, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। উঠেছিস, ভালো করেছিস। তোর ওই জন্মদাতা টাকু বাবার মুখটা দেখে উঠেছিস। দেখতে থাক, কথা বলিস না। যাস শালা। আরে এরকম জিনিস পাবি না রে দোস্ত। দিবি নাকি দোস্ত একটা? দিব। দে। কারা ওরা? বলছি দেখো না। জঘন্য। তোমার ভালো লাগছে না? আপনার ভালো লাগছে? হুম। আচ্ছা, আমি এখন আসি। কোথায় যাবে? থাকো। না, আমার কিছু কাজ আছে, আমি আসি, আপনি থাকুন। অনেক মশা। আমি তো মশারের ভিতরে ঘুমোতে পারবো না, দম বন্ধ হয়ে যাবে। মশা কামড়াবে তো। তাহলে এক কাজ করো, আমি ঘুমিয়ে গেলে তারপর টাঙিয়ে দিও। মশারের ভিতরে শুতেই পারবো না, দম বন্ধ হয়ে যাবে একদম। ঠিক আছে। এদিকে এসো না, বসো এখানে। কি বলবে বলছিলে, বলো। অনু, এত রাতে ওদের খাওয়া দাওয়া হয়নি? হ্যাঁ, খাওয়া হয়েছে। ওরা কালকে রান্না করছে। মানে? দিনে তো গ্যাস থাকে না, থাকলেও টিমে। এ রাত থেকে ভোর পর্যন্ত গ্যাস থাকে। ওরা দিনের খাবার রাতে রান্না করে নেয়, এই জন্য কালকে রান্না আজকেই করছে। ওরা বাসি পচা খাবার খায়? হ্যাঁ। তুমি কি আমাকেও বাসি খাওয়াচ্ছ নাকি? আমি তো তোমার শত্রু। সুভাষকে দিয়ে একটা স্টোভ বানিয়েছি, কেরোসিনের যা দাম। ও হ্যাঁ, কি যেন বলছিলে? না, ওই বলছিলাম দীপা কিসের গন্ধ? তাই তো। ওরা শুটকি খায় নাকি? শুটকির গন্ধ। শুটকি তো মনে হচ্ছে। কই, এতদিন তো গন্ধ পাইনি। অঞ্জলি, অঞ্জলি, আমার দম বন্ধ লাগছে, ওদেরকে নিষেধ করো। তোমাকে নিষেধ করো না। তাহলে
তাড়াতাড়ি বারণ করো।